আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ, সর্দি, জ্বর। তবুও কথাগুলো যেন কেমন আসবে বুঝতেছি না। প্রথমে আমি একটা পাত্রে গরুর পায়া, হাড্ডি নিয়ে নিলাম ধোয়ার জন্য। এগুলো ধুয়ে একটা পরিষ্কার করে আরেকটা পাতিলে তুলে রাখলাম। বেশি ধোয়া লাগে না, যেহেতু এগুলো পায়া একবার কি দুবার ধুলেই হয়ে যায়। এখন আমি একটা পাতিলে অনেক পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তো তাই অনেক পানি দিতে হবে। পানিটা বেশি হলে সিদ্ধটা ভালো হয়। লবণ দিলাম, তার মধ্যে লবণটা দিতে হয়, একটু লবণ দিলে তাড়াতাড়ি ভালো হয় সিদ্ধ। একটু হলুদ, একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। আর সব মশলাই অল্প অল্প দিতে হয়। এই মশলাটা ধনিয়া আর জিরার গুঁড়ি দুটোটা মিক্স। আর এখন আমি একটা প্লেটে একসাথে সব মশলা নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, বাটা দেওয়া লাগবে না। পেঁয়াজ কুচি, তেজপাতা দিচ্ছি, আর দারচিনি, এলাচ, লং, রসুন বাটা, আদা বাটা, বাদাম, নারকেল বাটা, এই তো দিয়ে দিলাম সব একসাথে। আর এটার মধ্যে আপনার নানা রকমের জায়ফল, মিষ্টি জিরা, তারপরে শাহি জিরা, এগুলোর গুঁড়িগুলো আমি বাসায় করে রাখলাম, সেখান থেকে একটুখানি নিয়ে দিয়ে দিলাম। আর এগুলো লাড়াচাড়া করার সময় সাবধানে করতে হয়, অনেক সময় ছিটকে আসে লাড়াচাড়া করার সময়। একটু তেলের পরিমাণটা একদম সামান্য দিতে হবে। দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকা এবার দেখলাম এটা বলক আসলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এই ধরনের করে একদিন সিদ্ধ করার পরে তারপরে মনে হয় যে এটা হয়ে যায়। একদিন না হলে খেতে তেমন একটা ভালো লাগে না। আজ করলাম, কালকে এটাকে আবার কিছু দিয়ে সিদ্ধ করে হ্যাঁ দেখেন, এখন আমি এটা সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো নাই, একটু মশলাগুলো পাতিলের আশেপাশে লেগে রয়েছে। এখন এগুলোকে আমি আবার গুছায়ে পাতিলে একসাথে এক জায়গায় করার জন্য নিচ্ছি, না হয়তো এগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে লাগতে হয়। আর হালকা হালকা শীত পড়ে, এখন এগুলো খেতেও অনেক ভালো লাগে। এখন আমি এর মধ্যে টমেটো, কাঁচামরিচ, একটু লেবু লেবু দিচ্ছি, এটার ঝোলটা ঘন হওয়ার জন্য। কেউ তেঁতুলও দেয়, তেঁতুলটা এখন দিচ্ছি না, কিন্তু লেবুটা দিচ্ছি সামান্য। আর ঝোলটা যেহেতু আপনি পরিমাণ মতো যদি চান, তারা 1 কাপ বা 1 মগ
পাউডার দুধ দিবেন গুলে পানির সাথে, আপনার ভালো লাগবে। গরুর দুধও দেওয়া যায়, কিন্তু পাউডার দুধ দিলে একটু হালকা মিঠা মিঠা লাগবে, খেতে ভালো লাগবে, টক মিষ্টি ঝাল সব কিছু মিলে। আর এই তো শেষ, আর কিছুই লাগবে না। এখন এগুলো দিয়ে আমি আর একটু কষাবো, তখন ঢেকে দিলাম কষানোর জন্য, কষতে থাকুক। আমরা কিছুক্ষণ পর আবার দেখলাম এখন একদম বলক উঠলো, ঝোলগুলোকে আর একটু কষানোর জন্য। এই খাবারটা আপনি ভাতের সাথে ভালো লাগবে, তারপরে চিটংয়ের রান রুটি, পরোটা, আর সন্দ্বীপের চিতল পিঠা সকাল ভোরে খেতে অনেক ভালো লাগে। আমি তো আজকে তো এগুলো খাওয়া হবে, কালকে সকালে অবশ্যই চিতল পিঠা দিয়ে খাওয়া হবে।